বন্ধুরা, এটা কি বলেন তো? আমরা সবাই চিনি কম বেশি, তাই না? এটা কাঁঠালের বিচি বা আটি যাই বলেন না কেন। তো এটা কার কার প্রিয় জানাবেন। আর এটা কিভাবে খেতে হয় সেটাও আমি অনেক রকমের রেসিপি দিয়েছি, আপনারা দেখে নেবেন। বন্ধুরা, আগে দেখতাম ছোটোবেলায় মা চাচিরা এই কাঁঠাল খাওয়া হয়ে গেলে এই বিচিগুলো রোদ্রে শুকাতো। অনেক দিন ধরে শুকানোর পরে তারপরে হয়তো তরকারি রান্না করতো, ভর্তা করতো বা এভাবে ভেজে দিত। কিন্তু এখন আর এত কষ্টের প্রয়োজন নেই, কারণ দিন বদলেছে, মানুষের ব্রেনও খুলেছে, তাই না? তো আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি কি করি, এই যে এটা কিন্তু কালকে খেয়েছি, একেবারে ভিজা ভিজা ছিল। তো আমি রান্নার পরে দুইবার রান্নার পরে ফ্রাই প্যানে রেখে দিয়েছি। তারপরে আস্তে আস্তে রস শুকিয়ে গিয়েছে, আজকে একটু জাল করে ভেজে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে, পুড়েও যায়নি এবং খেতেও নিশ্চয়ই অসাধারণ লাগবে। তো আপনারা চাইলে এভাবে ভেজে খেতে পারেন, আমার খুব ভালো লাগে এই ভাজিটা। আর যারা অনেক দিন ধরে শুকিয়ে খান তাদের জন্য আমার এই টিপসটা। রান্নার পরে চুলা বা গ্যাসের চুলা বা কাঠের চুলা যাতে রান্না করেন না কেন, রান্নার পরে একটা কড়াই বা প্যানের উপরে এভাবে রেখে দিলে আর দিনের পর দিন রোদ্রে শুকাতে হবে না, এমনি এই রসটা টেনে যাবে। তারপর আপনি যাই করেন খুব সহজ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিপস। ভালো থাকবেন। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন।